ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন দেওয়ার ঘটনায় সিসিটিভি ভিডিওতে মাস্ক পরা যে যুবককে দেখা গেছে তিনি আরবি বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী বলে ওই বিভাগের শিক্ষার্থীদের ধারণা। আগুন দেওয়ার ওই ভিডিও রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আরবি বিভাগের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন। 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওই যুবক থাকতেন মাস্টারদা সূর্য সেন হলে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী হিসেবে তিনি পরিচিত ছিলেন। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে আর হলে দেখা যায়নি। আরবি বিভাগের ওই ব্যাচের শিক্ষার্থী শরীফ আহমেদ বলেন, আমরা সবাই তাকে ভিডিও দেখে চিনতে পেরেছি। সে কয়েকদিন আগে বিজয় 71 হলের সামনে এসে ছাত্রলীগের স্লোগান দিয়ে গেছে। তার ফেসবুক কমেন্ট ও পোস্টে এখনো মারাত্মক লেভেলের আক্রমণাত্মক। শনিবার ভোরে চারুকলায় শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির পায়রা মোটিভে আগুন দেওয়া হয়। সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইসরাফিল রতন বলেন, এক যুবক দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করে মাত্র 1.5 মিনিটের মধ্যে আগুন লাগিয়ে একইভাবে চলে যায়। আমরা সিসিটিভি ফুটেজে একজনকে দেখেছি, আমাদের 2-3টি ক্যামেরায় ধরা পড়েছে, যার পরনে ছিল কালো রঙের টি শার্ট এবং মুখে মাস্ক ছিল। ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী রোববার রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা প্রস্তুতি দেখতে গিয়ে চারুকলার ঘটনা নিয়ে কথা বলেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা অত্যন্ত ক্লোজ, খুব নিকটে পৌঁছে গেছি ডিটেকশনের ক্ষেত্রে। সম্ভব যদি হয় বাই দিস টাইম দুর্বৃত্তদের অ্যারেস্ট করতে সক্ষম হব ইনশাল্লাহ। ওই যুবককে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা মোটামুটি সাসপেক্টের মধ্যেই আছে। এখন পর্যন্ত বলার মতো কিছু পাইনি, এখন পর্যন্ত কাউকে হেফাজতে নেওয়া হয়নি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.